হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমরা প্রথমে বলে দেওয়া হচ্ছে যে 6 মিটার লম্বা একটি লোহার চোঙাকৃতি পাইপ রয়েছে, যার ভিতরের এবং বাইরের ব্যাস দেওয়া আছে 3.5 সেমি ও 4.2 সেমি। তো দেখো ছবিটা কেমন হবে। তো আমাদের যেহেতু ফাঁপা লোহার পাইপ বলেছে এবং যেহেতু দেখো তার অন্তর ব্যাসার্ধ এবং বহির ব্যাসার্ধ দেওয়া আছে, তো লোহার পাইপটা দেখতে কিছুটা এরকম হবে এবং ফাঁপা বলা আছে। অর্থাৎ কি না, ফাঁপা বলা থাকার কারণে আমাদের এই যে ভিতরের যে অংশটা, এখানটা কোনো জিনিস কিছুই নেই, এটাই আমরা এখানে ধরে নিচ্ছি। ঠিক আছে, এখানে ফাঁপা বলা আছে, সেই কারণে এই ভেতরের অংশটায় কোনো জিনিস নেই। তো আমাদের যেটুকু জিনিস আছে, যা জিনিস আছে সব রয়েছে এই বাইরের অংশটাতে, এইখানের এই অংশটা এবং এই দিকের এই অংশটা। তো আমাদেরকে এই অংশগুলোতে বলছে মিলিয়ে মোট কতটা লোহা আছে সেইটা প্রথমে বের করতে হবে এবং তারপরে তার ওজন বের করতে হবে। তো দেখো আমরা এখানে এইটা বের করার জন্য আমরা কি করব, আমাদেরকে ভেতরের এবং বাইরের ব্যাস দেওয়া আছে। ঠিক আছে, এবং ভেতরের ব্যাস দেওয়া আছে দেখো 3.5 এবং বাইরের যে ব্যাস দেওয়া আছে এটা দেওয়া আছে 4.2। তো আমরা কি করব, প্রথমে ওই বাইরের যে ব্যাস সেটার সাপেক্ষে ওর সম্পূর্ণ চোঙের যে আয়তন কত হয় বের করব। তারপরে ভেতরের যে ব্যাস দেওয়া আছে সেটার সাপেক্ষে আমাদের চোঙের ওই ভেতরের লোহার যে ভেতরে যে ফাঁকা অংশটা ওইটার আয়তন কত বের করব। দিলে আমরা যদি দুটো অংশকে বিয়োগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব কি না ওই কতটা লোহা আছে। তো দেখো এখানে আমরা ডাইরেক্ট এখানে কোনো অসুবিধা নেই, এখানে আমরা লিখতে পারি যে পাইপটিতে লোহার পরিমাণ সমান কি দাঁড়াবে না, আমাদের দেখো আমাদের পাই আর স্কোয়ার এইচ হয় শঙ্কুর আয়তন। তো আমরা এখানে কি পাবো, পাই দেখো বাইরের অংশটার ব্যাস দেওয়া আছে 4.2, তাহলে কারণ ওই অংশটা বেশি হবে এবং আমরা এখানে কি সম্পূর্ণ যে চোঙ বাইরের যে ব্যাসার্ধ বা ব্যাস সেটার সাপেক্ষে আমরা সম্পূর্ণ চোঙের আয়তন বের করছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, পাই 4.2/2, কারণ ব্যাস দেওয়া আছে এটা স্কোয়ার ইন্টু এইচ বলতে এখানে দেখো লম্বা দেওয়া আছে 6, অর্থাৎ এখানে এই যে হাইটটা, এই হাইটটা আমাদের এখানে 6 দেওয়া আছে এবং এখান থেকে আমরা বিয়োগ করব কোন অংশটা না, পাই এটা দেখো 3.5 দেওয়া আছে, তাহলে এটাকে লিখতে পারি 3.5/2, যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে 3.5/2 হোল স্কোয়ার ইন্টু 6। এইটা হবে আমাদের এই ভেতরের যে ফাঁকা অংশটা সেই অংশটার আয়তন। তাহলে আমরা পুরোটা থেকে ওই ফাঁকা অংশটার আয়তন বার করলেই আমরা পাইপে লোহার পরিমাণ পেয়ে যাব। এবং এখানে এককটা কি আসবে না, এখানে একক আসবে ঘন সেমি, কারণ দেখো এখানেও সেমি আছে এখানেও সেমি আছে। তো আলটিমেটলি এখানে লোহার পরিমাণ যেটা বেরোবে ওটা ঘন সেমিতে বেরোবে। তো আমরা এখান থেকে কি করব, একটা কাজ করি, 6 পাই কমন নিয়ে নিই। 6 পাই কমন নিয়ে নিলে আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি দেখো 4.2/2 এর হোল স্কোয়ার মাইনাস 3.5/2 এর হোল স্কোয়ার। ওকে, তো এখানে একটা কাজ করা যাক, আমরা 6 পাইটার এখানে কোনো পরিবর্তন করছি না, 6 পাইকে 6 পাইয়ের মতোই রাখছি এবং এই অংশটাকে আমরা কি করে নিচ্ছি দেখো 4.2, এই জায়গাটা আমরা পেয়ে যাব কত না 2.1 এর স্কোয়ার এবং এইখানে যে অংশটা এইটা চলে আসবে অ্যাকচুয়ালি 17.5 এর হোল স্কোয়ার, সরি 1.75 এর হোল স্কোয়ার আসবে এখানটায়। 1.75 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমাদেরকে একে সিম্পলিফাই করতে হবে। তাহলে আমরা একে সিম্পলিফাই করি, যদি কি পাচ্ছি দেখি, 6 পাই দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে আছে। তো আমরা এখানে কি বলতে পারি, 2.1 প্লাস 1.75 একবার হবে 2.1 মাইনাস 1.75। তাহলে এখান থেকে কি পাচ্ছি না 6 পাই
যোগ করে দিলে দুটোকে আমরা পেয়ে যাব 3.85 ইন্টু এই অংশটা থেকে কত পাচ্ছি দেখি না, এই অংশটা থেকে আমরা পাবো 0.5, তারপরে আমরা এখান থেকে পাবো 3, তাহলে 0.35। ওকে, তাহলে এই অংশটা এলো। তো আমাদেরকে এই অংশটা সলভ করতে হবে। তো আমরা এখানে কি করছি দেখো 6 পাই, আচ্ছা পাইয়ের মান এবারে ভেঙে নিই। পাইয়ের মান আমরা জানি 22-এর 7, তাহলে সেইটা এখানে পুট করে দেওয়া হলো। এবং এই অংশটাকে আমরা লিখে নিচ্ছি 385/100 এবং এই অংশটাকে আমরা লিখে নিচ্ছি 35/100। ওকে, তাহলে আমাদেরকে এই সম্পূর্ণ অংশটা ক্যালকুলেট করতে হবে। তো এখানে ছোটোখাটো কিছু কাটাকাটি করা যাবে, যেমন ধরো এখানে আমরা করতে পারি 7, এটা 5-এ 35, 5 দিয়ে কাটলে 20, এবং আবার আমরা একবার এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 2, 3, এখান থেকে আসছে 2, 10, এখান থেকে আবার 2 দিয়ে কাটলে আসবে 2, 11, এখান থেকে আসবে 2, 5, এখান থেকে আমরা 5 দিয়ে কাটতে পারি। দেখো 5 থেকে আমরা যদি 5 দিয়ে কেটে দিই তাহলে আমরা কত পাচ্ছি দেখো 5, 7-এ 35, আবার 3 পাবো, তাহলে 5, 7-এ 35। দেখো আর কাটাকাটি যাচ্ছে না, আমাদের অ্যাকচুয়ালি কি আসছে তাহলে 3 × 11 × 77/100। ঠিক আছে, তো একে আমরা ক্যালকুলেট যদি করি কি দেখতে পাবো না, এখান থেকে আমরা পেয়ে যাব 3 × 11 × 77, এটা করলে আমরা পেয়ে যাব 2541, এবং আমাদের নিচে আসবে 100, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে যাব না 25.41 ঘন সেমি। ঠিক আছে, তাহলে এইখানে যে অ্যান্সারটা আমরা পেলাম, যে বলছে যে পাইপে কতটা পরিমাণ লোহা আছে, প্রথম অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবারে দেখো একটা জিনিস বলা আছে লাস্টে, 1 ঘন ডেসিমিটার লোহার ওজন বলা হচ্ছে 5 কেজি। তো পাইপের ওজন কত? 1 ঘন ডেসিমিটার লোহার ওজন। তো আমরা এখানে প্রথম কাজ যেটা করব সেটা হলো 25.41 এই ঘন সেমিকে আমরা ঘন ডেসিমিটার করব। তো আমরা কি জানি যে সেমি থেকে ডেসিমিটার করতে হবে। তো একটা ডেসিমিটার করতে গেলে আমরা একটা জিনিস তো জানি যে 1 ডেসিমিটার এটা মানে হয় 10 সেমি। ঠিক আছে, তো একটা জিনিস দেখো 1 ঘন ডেসিমি এটা মানে তাহলে কত সেমি, ঘন সেমি হবে। 1 ঘন সেমি মানে কি 3টে 1 ডেসিমিটারের গুণফল, তাহলে 3টে 10-এর গুণফল, অর্থাৎ 1000 ঘন সেমি। ঠিক আছে, তো আমরা এখানে যেটা করতাম এটা না রেখে আমরা কি করছি না 1 ঘন ডেসিমিটারকে 1 ঘন সেমিতে করে নিচ্ছি। তো প্রশ্ন অনুযায়ী বলা হচ্ছে দেখো 1000 ঘন সেমি লোহার ওজন দেওয়া আছে কত না 5 কেজি। ঠিক আছে, তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে এই 25.41 ঘন সেমি লোহার ওজন কত হবে। অ্যাকচুয়ালি কত আসছে তাহলে দেখো না 5/1000 × 25.41 কেজি। ঠিক আছে, তো আমরা এটাকে কেজি না রেখে আমরা এটাকে গ্রাম করে নিই। আমরা যদি এখানটা গ্রাম করে নিই তাহলে আমরা কি দেখতে পাবো না, এখানে আরও 1000 গুণ হয়ে যাবে, 1000 গ্রাম গুণ হয়ে যাবে 1 কেজির জায়গায়। তো আমরা এখান থেকে দেখো এই 1000 এবং এই 1000 কেটে যাবে। তো আমাদের যেটা এলো লাস্টে তার সঙ্গে আমরা কি করব না একটা 5 গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব এখান থেকে দেখো যে 127.05 গ্রাম। তো আমাদের এখানে ওই লোহার পাইপের যে ওজনটা চাওয়া হচ্ছিল ওটা হচ্ছে 127.05 গ্রাম। তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।